কি বাবা, এই দেখেন। হ্যাঁ এত সেন কে? ও কিছু দেখতে পারেন না, কিন্তু পুরা কোরআনের হাফেজ হয়েছে। তাহলে কোরআনের হাফিজ হইলে কেমনে? এখানে 20টা পবিত্র আল কোরআন আছে। এখন আমাদের জরুরি দরকার অজুখানা, সামনে গ্রিল। আমরা ভয় পাচ্ছি যে সময়ের আগে খাওয়া যাবে না, মহান সৃষ্টিকর্তা দেখে ফেলবে। রব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, রুজি রোজগারে বরকত দিয়ে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 6 মার্চ 2026 ইংরেজি, 16ই রমজান 1447 হিজরি, 21শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ, রোজ শুক্রবার, পবিত্র শুক্রবার। অলরেডি শুরু হয়ে গেছে আমাদের আজকের মেহমানদারি কাম ইফতারি তৈরি কার্যক্রম। আজকে আমাদের পাশের গ্রাম নাগরুহাতে জম করে ইফতারি হবে ইনশাল্লাহ কোরআনের পাখিদের সাথে। দেখতে থাকুন, আমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। কি করতে আছে? আমার খুব অসুখ হয়েছে। কি বাবা? একটা বছর ধরে স্ট্রোক করছে। গাই বাতাসে গা কিছু নেই, মানে চুমকে চুমকে উঠতেছে। আমরা চিকিৎসা উঠতেছি মেলা, একটা চিকিৎসা 30,000 টাকা রংপুর যা হরে আছে কিস্তি তুলে। এখন ডাক্তার বলছে বগুড়া ভর্তিও থাকে 5 দিন। আমি চাউল চিকিৎসা ট্রিটমেন্ট দিলে আস্তে আস্তে ভালো হবে। আইসির মধ্যে রাখছিলাম 4 দিনে 1,20,000 টাকা দেবাই হচ্ছি, যেমন যে এর কাছে নিয়ে। তারপরে ডাক্তার আবার পরীক্ষা দিল, 5 দিন ভর্তি থাকেন তো বেসরকারি হাসপাতাল। সরকারি ধরেন কিছু টাকা। আপনার স্বামী কি করে? আমার স্বামী রঙের কাজ করে। আপনার নাম কি করলেন? আমার নাম শান্তি। শান্তি। এই বাচ্চার নাম? বাচ্চার নাম হুজাইফা। হুজাইফা। আপনার বাড়ি কোথায়? বেঙ্গি। আপনার ফোন নাম্বার কত? ও কাঠ কার? আমার স্বামীর নাম্বার, রঙের কাজ করে তো। ও রোগের কাজ করে, যেন কার্ড বানাইছে না? 01713700019। এখানে টাকাটা দেখেন, এখানে 12,000 টাকা আছে। একজনে 12,000 টাকা ছিল গরিব অসহায়কে দেওয়ার জন্য, খাতায় ছিল, আমি পুরোটাই দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি এটা নিয়ে যান, তারপরে যদি আবার কখনো নিয়ে যান। আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ করেন। এরপরে যদি আবার কিছু করা যায়, সম্ভব হয়, অবশ্যই করবেন। এই নাম্বারটা খোলা রাখতে বলেন, ঠিক আছে বাবা? আচ্ছা ঠিক আছে, যান। তাহলে কি সাবিনা, কি অবস্থা বাবা? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বসো 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 বসো। তোমার স্বামী কোথায়? আমার স্বামী ওই একটা বেতকান দিয়ে আছে, বর্তমানে ওই মসজিদে আছে। তো ও তো অন্ধ, মসজিদে কি করে? ওখানে নামাজ পড়তে, তার মাঝে মধ্যে তারাবি নামাজ পড়ায়। তারা নামাজ পড়ায়? হ্যাঁ। আচ্ছা, আমার একটা জিনিস মাথায় আসে না, যে তোমরা স্বামী স্ত্রী তো দুজনেই অন্ধ, জি। তুমি কি কিছুই দেখতে পাও না? আমার একটা চোখ মনে করেন এটা একদম পুরো এটাই নষ্ট, আর এইটা দিয়ে কোনো মতে মানে আপনার মুখের ফেসটাই পুরো। দেখো তো এখানে কয়টা আঙ্গুল? 5টাই মনে হয়। 5টাই আছে, অর্থাৎ আবসা আবসা দেখা যায়। হ্যাঁ, হালকা। আচ্ছা আচ্ছা। এই অবস্থায় চলো কষ্ট করে। হ্যাঁ। আর তোমার স্বামীর কি অবস্থা? ওর স্মরণ শক্তি একটু বেশি তো আল্লাহ দিছে, এই কারণে নিজের দিকে দিকে একটু চলাফেরা করতে পারে আর কি। স্মরণ শক্তি বেশি? হ্যাঁ হয়, এই কারণে, কিন্তু নিজে দেখতে পারে না। ও কিছুই দেখতে পারে না, কিন্তু পুরা কোরআনের হাফেজ হয়েছে। তাহলে কোরআনের হাফিজ হইলে কেমনে? ওই শুনে শুনে হুজুরের ঠিন শুনে শুনে মুখস্থ করছে। তো দেখুন দর্শক, আমরা অনেকেই চোখ থাকতে অন্ধ, আর এই যে দেখুন এরা স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, কিন্তু মনের চোখ দিয়ে সব কিছু দেখে, আর কিছু বলার নেই। যাই হোক, তোমাকে আমি খবর দিয়ে নিয়ে আসছি। একজনের জাকাতের কয়টা টাকা আছে গণ তো এখানে দেখি। তুমি একটা বাজারের প্যাকেটের জন্য আমার সঙ্গে যোগাযোগ করছিলা। হ্যাঁ, এটা কয় টাকার নোট দেখো তো।
500 টাকার না। হ্যাঁ ঠিক আছে, এখন দেখো কয়টা। 19, 20। তাহলে কত টাকা আছে? 20টা এখানে বর্তমানে আছে 10,000 টাকা আছে। 10,000 আছে, পুরোটাই তোমার জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই টাকাটা হচ্ছে শফিকুল ইসলাম গোপীবাগ ঢাকা থেকে, তার জাকাতে 10,000 টাকা আমাকে দিয়ে বলছিলেন যে মানিক ভাই আপনি যাকে উপযুক্ত মনে করেন তাকে দিয়ে দিন। আল্লাহ তুমি তার মনের আশাটা পূরণ করো, যে সে যে আশা করে আমাকে দান করছে এই আশাটা যেন তার পূরণ হয়। তুমি সহি সালামতে তার জীবনটাকে তুমি সুস্থ সেবায় দান করো, আর তার জীবনে কোনো যেন বিপদ না আসে আল্লাহ, রাস্তাঘাটে সুবিধাজনক দিয়ে দিও আল্লাহ। আমিন আমিন, তোমাকে অনেক ধন্যবাদ। তো এ সকল মানুষের, অন্ধ অসহায় মানুষের দোয়া কিন্তু মহান আল্লাহ একেবারে কারেন্টের মতো তড়িৎ গতিতে কার্য করে দেয়, আমি সেটি বিশ্বাস করি। শফিকুল ভাই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক যা ভালো থাকো। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আচ্ছা। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো ভাই। বিরিয়ানি রাঁধছে? হ্যাঁ, আজকে তো অনেক বিরিয়ানি, ভালো হয়েছে তো। দেখা যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি বাবা, এই দেখেন। হ্যাঁ তো এত সেন্ট কে? রোজার দিনে এত সেন্ট হলে তো মুশকিল। আচ্ছা, ওর সেম হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি কোথেকে আসছেন? জি আঙ্কেল, আমি নাটোর লালপুর থেকে। নাটোর লালপুর। হ্যাঁ, কি বিষয় বলেন? আমার বড় ভাই মেয়ের উপার্জনক্ষম ব্যক্তি, আমার বড় ভাই ছিল। আচ্ছা, আচ্ছা। আমাদের পুরো পরিবারটাকে উনি কন্ট্রোল করছে এবং গার্মেন্টসে একটা ভালো জব করতো আঙ্কেল, এবং উনি আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাইছে এবং আমাদের মেয়ে। আপনি আপন বড় ভাই? জি, আমার আপন বড় ভাই স্যার। তো ওনার আনফর্চুনেটলি স্যার 2 বছর আগে কিডনি 2টা ড্যামেজ হয়ে গেছে। এখন এই আমাদের যতটুকু ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি ছিল আমরা ট্রিটমেন্ট করছি, এবং আমরা আসলে এরকমটা না যে কারো কাছে গিয়ে এরকমভাবে করবো আর কি। তো হচ্ছে এখন বড় ভাই যেহেতু 2টাই ড্যামেজ, এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আসলে ট্রান্সপ্ল্যান্ট করাইতে হবে। এখন ভাবির গ্রুপের সঙ্গে বড় ভাই একটা ম্যাচ করছে এবং ভাবি ডোনার হইতে চাচ্ছে, কিন্তু আসলে এখানে একটা হিউজ ফাইন্যান্সিয়াল কস্ট আর কি। এটা অলমোস্ট হচ্ছে 9 থেকে 10 লাখ টাকা। তো দ্যাটস ওয়াই আসলে আঙ্কেল আমরা নিরুপায় হয়ে আসলে আপনার কাছে আসছি, যে যাতে যদি একটু আপনার আমার এখানে তো কাছে এখন- নগদ কোনো অর্থ থাকে না, জি, আপনি জানেন কিনা জানি জি, না। জি, uncle, এই মনে করেন আপনার সমস্যার কথা বললেন, আমার লক্ষ লক্ষ দর্শক দেখলেন, জি আঙ্কেল, এবং আপনি ফোন নাম্বারটা দিয়ে দেন, জি যারা ডোনার আছে সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবে। জি, uncle। আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, জি যেটাতে মানে যোগাযোগ করা যাবে। 01701 350 352। আঙ্কেল, ছোট ছোট 2টা বাচ্চা আছে, একটা 8 বছরের আর একটা 3 বছরের, একটা ছেলে একটা মেয়ে। আমি আজকে নিয়ে আসতে চাচ্ছিলাম, কিন্তু আসলে আপনার সঙ্গে দেখা হবে কি না সেটা আঙ্কেল জানি না, এই জন্য নিয়ে আসতে পারি নাই। আমার তো চিকিৎসা খাতে কোনো জি, uncle। অর্থ নাই। দেখেন আপনার এই যে দেখছি আঙ্কেল। জুলেফা আপা, আপনার কর্মসংস্থান অবলিক ঘর, এতে আপনার জমা আছে 1,25,358 টাকা 50 পয়সা। তো এই যে 2 ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, আসছে আমাদের পাশের জেলা নাটোরের লালপুর থেকে। ওনাদের কথায়, আচার আচরণে এটা কিন্তু একটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসলে কোথাও গিয়ে সাহায্য চার মতো ফ্যামিলি এরা না, আসলে ধুকে ধুকে মারা যায় এরাই। যাই হোক আপা, আপনার এই ঘর ও কর্মসংস্থানের জন্য যে টাকা আছে, আমি আপনার সঙ্গে কথা না বলেই এখান থেকে আমি উপরে 25,000 টাকা ওনাদের হাতে দিয়ে দিলাম। কিছু মনে করবেন না, আপনার 1 লক্ষ টাকা রইলো। এই 1 লক্ষ টাকা দিয়ে কারোর ঘর অথবা কর্মসংস্থানের ব্যবস্থা করব। এটা আপনার অনুমতি ছাড়াই আমি নিয়ে নিলাম, আমাকে ক্ষমা করবেন। আপনার নামটা কি? মেহেদি হাসান। টাকাটা করেন। জি আঙ্কেল, কত আছে? 50, এই 25,000 আছে 50টা। আচ্ছা, আপনি যদি আমার দর্শকদের কাছে কিছু বলার থাকলে বলতে পারেন। দর্শক বৃন্দদের কাছে বলছি যে আসলে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা
এমন পর্যায়ে যে বড় ভাইয়ের এতদিন পর্যন্ত ট্রিটমেন্টটা আমরা নিজ থেকে চালাইছি, বাট এখন না পারার ক্ষেত্রেই আমি আঙ্কেলের এইখানে আসছি এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যে যদি আপনাদের সাধ্যমতো আমাদের পাশে এসে দাঁড়ান তাহলে বড় ভাই এবং বড় ভাইয়ের ফ্যামিলিটা একসঙ্গে থাকতে পারবে এবং তার ফ্যামিলির হালটা তিনি ধরতে পারবে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আমার বড় ভাইয়ের পাশে একটু দাঁড়ান এবং আমাদের এই সমস্যা থেকে আপনারা একটু উদ্ধার করার জন্য পাশে থাকবেন। জি, এবং আপনার ফোন নাম্বারটা আপনি আবার বলে দেন। জি, আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 01701350352। এই নাম্বারে যোগাযোগ করলেই বড় ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন এবং আমাদের সঙ্গে কথা বলে আপনাদের প্রয়োজন মতো যদি কোনো ধরনের সহায়তা করতে চান তাহলে এটা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, অনেক শুনুন। আপনার কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কোথায়? বাগবাটি কি বিষয়? স্টপ করছিলাম। কি করতেন আপনি? গাড়ি চালাইছে। কি গাড়ি? অটো গাড়ি। অটো গাড়ি। অটো গাড়ি। স্টক করছেন? চিকিৎসা করার মতো নাঙ্গের শক্তি নেই, টাকা পয়সা নেই। তাহলে আমি কি করবো বলেন তো? যতটুকু সাথে ততটুকু চেক মাথায় করছি। রক্ত জমছে। মাথায় রক্ত জমছে? টাকা দিয়ে করতে কত ওনার তো টাকা দিয়ে দিলাম। আচ্ছা, সাবরিনা আপার কর্মসংস্থানের করে টাকা আছে। আপা, আপনার এখান থেকে যে টাকা, এখান থেকে কি হাত দেওয়া ঠিক হবে? ধরেন তো ভাই, অনেক দূর থেকে আসছে, এখন কি করে তো ওনার তো যে কর্মসংস্থানের ইয়ের টাকা আচ্ছা 1 2 3 4 নিয়ে যান, এটা নিয়ে যান। 2000 টাকা আছে। আপনার নাম কি? আসাদুল। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে ঠিক আছে। আমার। তো দর্শক, আমাদের আজকের ইফতারির খানাপিনা রেডি। এখন রওনা হচ্ছি সেই নাগরুহা কবরস্থান সংলগ্ন একটি হাফিজে মাদ্রাসা ও এতিমখানা। আজকে ওখানে ইফতারি হবে ইনশাআল্লাহ। শুনে যামর মনের বাসনা পাখিয়া, শুনে যামর মনের বাসনা, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি, আমার মনে যত যন্ত্রণা পাখিয়া, শুনে যামর। আসসালামু আলাইকুম। আপনি আব্দুর আসছিলেন তো, আমাকে তো পাপি করে ফেলা দিলেন ভাই। হ্যাঁ, আসছিলাম তো। কেমন আছেন? আজকে উদ্বোধন হলো তো, মসজিদটা উদ্বোধন না? উদ্বোধন হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমাদের সঙ্গে ইফতার গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ইফতার ওই বাখোয়া যায় পাবো। তা আপনি না থাকলে কেমন হয় বলেন তো? অসুবিধা নেই। তা আমার জন্য দোয়া করবেন না? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যাঁ, সবাই ভালো আছেন না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমরা সবাই ভালো আছো না? হ্যাঁ, আপনি তো মাদ্রাসার শিক্ষক দুজন না? মুহতামিমকে আপনি এই কোরআনগুলো আনো তো। আচ্ছা, আপনার মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একেবারে মূল্যবান গ্রন্থ পবিত্র আল কোরআন এটি তুলে দিচ্ছি। দেন, আপনার শিক্ষার্থী হাতে দিয়ে দিয়ে দেন। এখানে 20টা পবিত্র আল কোরআন আছে। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো। এটা একেবারে সহজ সরল বাংলা অনুবাদ সহ যিনি এটা দিয়েছেন তিনি বলেছেন যে মানিক ভাই এমন কোরআন দিবেন যাতে করে একেবারে সহজভাবে বাংলা উচ্চারণ থাকে এবং শিক্ষার্থীরা এটা বুঝতে পারে। শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছো।
ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো। কি চমৎকার দৃশ্য! এর চেয়ে ভালো দৃশ্য আর কি হতে পারে, আর ভালো সময় আর কি হতে পারে। আর অল্প সময় ইফতারের সময় হবে, আমরা একসঙ্গে পানাহার করবো ইনশাল্লাহ। দেখুন কি সুশৃঙ্খল! এটি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া নাগরুহা বুজরুত আলী হাফিজে মাদ্রাসা এতিমখানা, এই পাশে কবরস্থান। এবং এবার এসে আরও ভালো লাগছে যে এইখানে চমৎকার একটি মসজিদও শুরু হয়ে গেছে, এখন অনেক কাজ বাকি আছে। তো সাচ্চু ভাই এদিকে আসেন। সবচাইতে খুশির বিষয় হচ্ছে আজকে এই মসজিদটি উদ্বোধন হয়েছে। এখন এই মসজিদে আপনার জরুরি কি কি আছে যেটা এখনো করা হয়নি, জরুরি ভিত্তিতে করতে হবে, শুধু এটা আমাকে জানান। এখন আমাদের জরুরি দরকার অজুখানা, সামনে গ্রিল, ভিতরে সিলিং ফ্যান, অজুখানা, সিলিং ফ্যান। যাই হোক, দেখে গেলাম ইনশাল্লাহ এখানে সিলিংয়ের ব্যবস্থা এবং অজুখানাটা তাড়াতাড়ি হবে। এইটি হচ্ছে আগে সিরিয়াল, পর্যায়ক্রমে হোক না কেন আপনার কাছে বলতে হবে না, তবে আমি আশাবাদী যে আপনি যেটা বলেন যে সময়টা হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। তারপর অজুখানাটা দরকার, সিলিং দরকার, পাশাপাশি গ্রিল দরকার, আনুষঙ্গিক যা ধীরে ধীরে সবই হবে ইনশাল্লাহ, আপনি চিন্তাই করেন না। খাদাও রাসূলুল্লাহ তুমি কাদে আসি তোমার। আজকে ভালো লাগছে আমার প্রিয় কয়জন সাংবাদিক বন্ধুদের পেয়েছি আমার এই ইফতার মেহমানদারিতে। এই যে আমাদের এই পাশটায় আছে আল মাহমুদ ভাই, তিনি একজন ফটোগ্রাফি করতেন, আপনারা সবাই তো জানেন, আমি তো ওখান থেকে উঠে আসা। আর পাশাপাশি আছে আমাদের আর ছোটো ভাই আমিনুল, আর এই পাশটায় আছে তো আমাদের সাচ্চু ভাই। তো আজকে তো সাচ্চু ভাইদের গ্রামেই আমার এই মেহমানদারিটি অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ পবিত্র মাহে রমজানের ইফতারি অনুষ্ঠিত হচ্ছে। আজ 16তম রোজা। তো প্রথমে ছোট্ট করে আমি আমার বড় ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আপনার কাছে এই দৃশ্যটা কেমন লাগছে। আমি আপনার এই ভিডিওগুলো, বাজারের ভিডিও, মানবিক কাজের ভিডিও, মেহমানদারি প্লাস ইফতারি প্রত্যেকটাই আমি খুঁটে খুঁটে দেখি, হ্যাঁ, যে কীভাবে মানে আপনার এগুলোর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। আজকে যে ভাবে পরিবেশন করা হচ্ছে, আমি এটা দেখে রাখছি যে হয়তো আগামীতে কোনো দিন আমার বাড়িতে কিংবা গ্রামে পারিবারিক কোনো অনুষ্ঠান হলে এই সিস্টেম আমরা করতে পারি কিনা। হ্যাঁ, আর এক কথায় যে এই অনুষ্ঠানটা অসাধারণ। আপনার প্রোগ্রাম অনেক দেখি, ভালো লাগে। তবে আজকে সরাসরি দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে আপনি এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এগুলি করেন। আসলে এটা একটা শিক্ষণীয় বিষয়। ইফতার মাহফিলটা আমি নিজ চোখে দেখার জন্য অনেক খোঁজাখুঁজি করতেছি। আজকে আমি আর আল মাহমুদ ভাই চিন্তা ভাবনা করলাম যে অন্য এক কোথাও আমরা একটু ইফতার করি, যেহেতু রোজা আছি। এর মধ্যে সাচ্চু ভাইকে ফোন দিচ্ছে, সাচ্চু ভাই বলতেছে যে এখানে, যখন আপনার নাম শুনলাম যে মানিক ভাই ওখানে আছে, হ্যাঁ, তখন বললো দরকার নাই, এখানে আমার কোনো প্রয়োজন নাই, কে আগে ওখানে যাবো। শুয়ে মাদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। আমরা সবাই প্রস্তুত, মুখের সামনে খাবার, চমৎকার খাবার খাচ্ছি না কেন? খাবার সামনে আসলে তো খেতে হয়, খাচ্ছি না কেন? এই তো বেরিয়ে এলো। আমরা ভয় পাচ্ছি যে সময়ের আগে খাওয়া যাবে না, মহান সৃষ্টিকর্তা দেখে ফেলবে, এটাই তো, নাকি আর কিছু আছে? সারা দিন আমরা অভুক্ত ছিলাম, আমরা এক ফোঁটা পানিও পান করিনি, একটা খুঞ্জুরও গ্রহণ করিনি, অপেক্ষায় আছি কখন অর্ডার হবে, ঠিক তখনই আমরা একটা খেজুর দিয়ে ইফতার করার মাধ্যমে আমরা পানাহার শুরু করব। এখানেই কিন্তু পরিষ্কার আমরা মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহকে বিশ্বাস করি। তো যাই হোক, আজকে আমার কাজে যারা আর্থিকভাবে সহায়তা করেছেন, আমাদের সেলিনা আপা অস্ট্রেলিয়া থেকে পুরো অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার মৃত পিতা এবং মাতার জন্য দোয়া চেয়েছেন, পাশাপাশি তার সন্তানদের জন্য দোয়া চেয়েছেন। আমরা পুরো পরিবারের জন্যই দোয়া করব ইনশাল্লাহ। এর পাশাপাশি আমার এক শ্রদ্ধেয় বড় বোন অস্ট্রেলিয়া থেকে রিনা আপা, তিনি 20 পিস পবিত্র আল কুরআন দিয়েছেন আপনাদের
বাচ্চাদের হাতে উপহার হিসাবে, তার জন্য দোয়া করব। এছাড়া এই ভিডিওতে প্রথমাংশে দেখেছেন সাবিনা নামে এক অন্ধ প্রতিবন্ধী, তার হাতে 10,000 টাকা তুলে দেয়া। এই টাকাটি ছিল শফিকুল ইসলাম গোপীবাগ ঢাকা থেকে তার জাকাতের টাকা দেয়া। আপনার জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। আরেকজনকে 12,000 টাকা দেয়া দেখলেন, পেলেন ছোট্ট এক রুগী হুজাইফা, তার চিকিৎসার জন্য কিছু টাকা প্রয়োজন ছিল। নাইম হোসেন ভাই ইউএসএ থেকে দেয়, আমরা 12,000 টাকা ছিল পুরোটাই তুলে দিয়েছি। আপনার জন্য অনেক দোয়া করবো ইনশাআল্লাহ। এছাড়া আসাদুল সেই সিরাজগঞ্জ থেকে আসছিল, আরেক রোগী, তার হাতে 2,000 টাকা তুলে দেওয়া দেখলেন। এটি দিয়েছেন সাবরিনা আপা লন্ডন থেকে, অনেক অনেক ভালোবাসা আপার জন্য। সর্বশেষ দেখেছেন একজন হাতে 25,000 টাকা তুলে দেয়া, সেই টাকাটা ছিল আমাদের জুলেফা আপা দেয়া। বেশ কিছু টাকার মধ্যে থেকে অন্য কাজের মধ্যে থেকে আমি কেটে তার হাতে তুলে দিয়েছি, কারণ সেই কিডনি রোগীকে দেখে আমার খুব মায়া লেগেছিল। আপনার দেয়া টাকার থেকে 25,000 টাকা দিয়ে দিয়েছি। ক্ষমা করবেন আপনার সঙ্গে পরামর্শ না করি, কারণ আপনি দিয়েছেন যে কাজে ওটাও হবে। তো ভাবলাম যে এখান থেকে 25,000 টাকা কাইটে ওনার হাতে তুলে দিলে ওনার অনেক উপকার হবে, এবং আপনি যে কাজের জন্য দিয়েছেন সেটাও করবো ইনশাআল্লাহ। এখন সকলের জন্য প্রাণ ভরে দোয়া করব মহান আল্লাহ পাকের দরবারে, আপনাদের সকলের পরিবারের সবাইকে যেন সুস্থ রাখে, যারা এই পৃথিবীতে বেঁচে আছেন তাদের জন্য সুস্থতার সহিত দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন, এবং ইতিমধ্যেই যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন মহান পাক রাব্বুল আলামিন যেন তাদেরকে ওপারে অনেক 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 ভালো রাখেন। এবার দোয়া করে দেবেন অত্র মাদ্রাসার সম্মানিত মুতামিম জনাব আব্দুর রাজ্জাক সাহেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين তোমার আসমানের নিচে মালিক, তোমার শাহী দরবার হাত উত্তোলন করিয়াছি। রব্বুল আলামিন যারা দান করিয়াছে, রব্বুল আলামিন ইফতারির আয়োজন করিয়াছি, তুমি তাদের মনের মুকসুদ পূরণ করিয়া দাও। রব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, রুজি রোজগারে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন তুমি তাদের মনের মুকসুদ পূরণ করিয়া দাও। রব্বুল আলামিন যারা দান করিয়াছি মালিক, তাদের পিতা মাতা যদি জীবিত থাকে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আর যদি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যায় রব্বুল আলামিন তাদের কবরটি জান্নাতের ফুলের বাগিচা বানাইয়া দাও। আর রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করছি মালিক, তুমি আমাদেরকে হেদায়েত দিয়ে দাও, কবরের ভয় আমাদের দিলে চালু করাইয়া দাও। রব্বুল আলামিন কবরে এমনভাবে চাপ দিবে খার গোল্লা অপরহারের মধ্যে ঢুকে যাবে, সহ্য করতে পারবো না মালিক, তুমি আমাদেরকে হেদায়েত দান করিয়া দাও। আর রব্বুল আলামিন মৃত্যুর সময় কালমা তাইয়্যিবা পড়তে পড়তে মৃত্যুবরণ করিয়া লয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। أكبر الله أكبر আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।